কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উত্তাপ ছড়িয়েছে দেশ বিদেশে। আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেকে, আহত হয়েছেন কয়েকশো মানুষ। তবে দুঃখের বিষয়, সংঘর্ষ থামলেও এখনও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ অনেক শিক্ষার্থীর। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছেন সমাজের বিশিষ্টজনেরাও। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন দেশের তারকাদের কেউ কেউ। প্রশ্ন উঠেছে, হয়রানির বিষয়ে কি বলছেন সেসব তারকারা, জানাচ্ছেন এসআই রাজ। সমাজের নানা অন্যায় অনাচারের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদী রূপে হাজির হন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও শুরু থেকেই বেশ সরব ছিলেন দেশের স্বনামধন্য এই নির্মাতা। বিভিন্ন সময় তিনি নিজের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। সেই ধারাবাহিকতায় ২৭ জুলাই দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে সঙ্গীত শিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি শেয়ার করে নিজের মতামত লিখেন ফারুকী। ক্যাপশনে এই নির্মাতা লিখেছেন, মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন গায়ক শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সাথের কোলাজ সেই ক্ষোভেরই একটা ছোট্ট উদাহরণ। এরকম আরও বহু মানুষকে দেখেছি যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্রেডিশনালি সফট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মরণাস্ত্র নাই। ছাত্রদের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে ফারুকী লেখেন, কোথায় ছাত্র কিশোর শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনী। এসব আজব শাক দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে। সারা দুনিয়ার মিডিয়া কি বলছে দেখেন, এমনকি পাশের দেশ ভারতে কি বলা হচ্ছে সেটাও দেখেন। শিক্ষার্থীদের হয়রানি করা ও পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এই পরিচালক। লেখেন, এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে, রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কোনো অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো? এদিকে আহমেদ মোস্তফা কামালের একটি লেখা ফেসবুকে শেয়ার করে প্রিন্স মাহমুদ জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার বক্তব্যও একই রকম। সেখানে লেখা, বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম নিহত শিক্ষার্থীদের চরিত্র হননের জন্য যথারীতি তাদেরকে শিবির ট্যাগ দিচ্ছেন কিছু মানুষ। তারা এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন এবং এই সব খুনকে জাস্টিফাই করছেন। অপরের মত প্রকাশের ব্যাপারে আমি সহনশীল, কিন্তু খুনকে যারা জাস্টিফাই করে তাদের ব্যাপারে কিভাবে সহনশীল হওয়া যায়? আপনাদের মতের সঙ্গে না মিললে যখন যাকে ট্যাগ দিতে ইচ্ছা করবে তাকেই রাজাকার বলবেন, তা তো হতে পারে না। অন্যদিকে ২৬ জুলাই ছিল অভিনেত্রী তারিন জাহানের জন্মদিন, কিন্তু দেশের এই পরিস্থিতিতে জন্মদিন পালনের মানসিকতা নেই বলেই জানিয়েছেন তিনি। ফেসবুকে তারিন লেখেন, জন্মদিন ঘটা করে পালন করি না অনেক বছর, বিশেষ করে দেশের এই পরিস্থিতিতে যেখানে একটি আন্দোলন পরিণত হলো ধ্বংসযজ্ঞে। এতগুলো প্রাণ চলে গেল, নির্মমতা, সহিংসতা, নৃশংসতার তাণ্ডব যা কল্পনার অতীত। দেশের সুনাম, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ বিনষ্ট, অর্থনীতিকে ধ্বংস করার নীল নকশা যেভাবে সাজানো হলো, তারপর জন্মদিনের কথাও মনে থাকে না, সেই মানসিকতাও নেই। নিহত সকলের আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি শোক জানাবার ভাষা নেই, আর কোনো নাশকতা ও প্রাণহানি দেখতে চাই না। এসআই রাজ, এটিএন নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।